হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে যে রেসিপিটা সেটা অলরেডি তোমরা দেখেই বুঝতে পেরে গেছো আমার থাম্বনেলটা। আজকে রেসিপিটা হচ্ছে দই দিয়ে পটলের দোরমা। হ্যাঁ, আর এই রেসিপিটা বানাতে গেলে খুব সহজ, তো চটপট করে নিন এই রেসিপিটা। আর হ্যাঁ, শুধু গরম গরম ভাতে কিন্তু এই রেসিপিটা একদম চলে যাবে। যেমন ভেতরে পুর, সেরকম বাইরে টক ঝাল মিষ্টি দইয়ের কম্বিনেশন। তো চলুন দেখা যাক কী করে বানানো যাক। প্রথমে আমি 4টে পটল নিয়ে নেবো, তাও আবার মোটা দেখে, যাতে ভেতরে যে পুরটা ভরবো সেই পুরটা যাতে ভালো করে ঢুকতে পারে। তো এক এক করে আমি এগুলো বার করে নেবো। তো আমার সবগুলো বার হয়ে গেছে। এবারে আমি এগুলোকে নিয়ে গিয়ে ভাজবো, মানে একটুখানি নুন হলুদ দিয়ে পটলগুলোকে ভালো করে ধুয়ে ভালো করে নুন হলুদ দিয়ে মেখে ওটাকে কড়াইয়ের মধ্যে গরম গরম তেলের মধ্যে ভাজবো হালকা আছে। আমি খালি বাইরেটাই মাখছি, ঠিক আছে, জাস্ট একটুখানি ম্যারিনেটের জন্য। তারপর এক এক করে ছেড়ে দেব। একটু না নরম হওয়া পর্যন্ত, একটু কালার না ফেরা পর্যন্ত আমি এটাকে ভালো করে একটু এপিট ওপিট করে ভেজে নেবো। দেন আমার ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাটা বাটবো। সেটা পটলের বীজগুলো যেগুলো বার করেছি ওটাই আমি বেটে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে। যদি আপনারা আদা রসুন না দিতে চান তো কোনো ব্যাপার না, কিন্তু এই যে পটলের যেই বীজগুলো ওইগুলো বেটে নেওয়া যায়, ওটাই আসল মশলা এটার। তো আমি জিরে ফোড়ন আর গোটা জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে মশলা ঢেলে দিচ্ছি। এবারে কুচি কুচি অল্প একটু টমেটো দিয়ে দিচ্ছি, যাতে একটুখানি টকটক ঝালটা আসুক। যেহেতু টকটকের কোনো দরকার নেই, তার মধ্যে আমি যেরকম উপকরণ যেই মশলাগুলো পরে ঘরেই থাকে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন আর হালকা একটু মিষ্টি। আবার অনেকে আবার ভাববে না ঘটি বাঙাল নিয়ে চলে আসবে না, মিষ্টি দিলে কিন্তু সব খাবারের স্বাদ হয় অ্যান্ড কালার হয়। তারপর এটাকে ভালো করে ফ্রাই করবো, যাতে যতক্ষণ না এই মশলার মধ্যে তেল না বেরোয় ততক্ষণ কিন্তু এই মশলাটা কিন্তু জমবে না। এটাই কিন্তু পটলের কিন্তু আসল মশলা। আমার অর্ধেক প্রায় যখন তেল একটু বেরিয়ে গেছে, তখন আমি সানরাইজার গরম মশলা একটু ইউজ করে দিয়েছি। আর ওটাকে ভালো করে মেখে আবার টকটক ভাব জন্য সেটার জন্য একটুখানি এক টুকরো লেবু ইউজ করেছি। আপনারা চাইলে লেবুটা দিতে পারেন, নাও দিতে পারেন, কিন্তু আমার আবার লেবুটা দিলে মশলাটা ঠিক জমে না, ঝাল ঝাল টকটক খেতে খুব সুন্দর লাগে। তারপরে এদিকটা ওটা ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। এদিকে আমি একটা কারি বানাচ্ছি দইয়ের, যেটা সবসময় তো মশলা দিয়ে ভালো লাগে না, তাই আমি কারি টাইপের বানানোর জন্য আমি একটু দই নিয়ে নিয়েছি। আর তার মধ্যে 2 চামচ চিনি আর একটু বিট নুন দিয়ে ওটাকে ভালো করে ফাটিয়ে নেব। এবং যে মশলাগুলোর মধ্যে পটলগুলোর মধ্যে মশলা ভরেছি ওটাকে আর একবার আমি তেলে কিন্তু হালকা ভাপে ভাপে কম আঁচে ওটাকে ভাজবো। তো আমি এখানে একটা একটা করে সেই ভাপানোর জন্য পটলগুলো দিয়ে দিচ্ছি। যেমন আমরা ভেটকি ফ্রাই এরকম যেরকম ফ্রাই করি সেরকমই দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমার অলরেডি সিদ্ধ হয়ে গেছে, প্লাস ভালো করে মশলাটা বেরিয়ে গেছে। এবারে যেই দইটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম নুন আর চিনি দিয়ে, সেটাকে ঢেলে দেবো। এবং ওটা হয়ে যাওয়ার পর একটুখানি সামান্য জল দিয়ে দিয়েছি। আর তার ওপরে ঘ্রাণের জন্য কিন্তু আমি দিয়ে দিচ্ছি এলাচ। তো আপনারা এলাচ দিতেও পারেন, নাও দিতে পারেন, সেটা আপনার ব্যাপার।
পটলের দোরমা উইথ দই কারি দিয়ে। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। আজকের রেসিপিটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।